বলবার কোনো প্রয়োজনই এসব কথা মুখে আসা উচিত নয়। পরে ভজন করব। কালকে যদি আমি মরে যাই তাহলে আমি পরে একাদশী করবো, এ কথা কি বলা উচিত? হ্যাঁ, আমি নিরামিষ পরে খাবো, এখন কচি বয়স ভালো করে মাছ মাংস খেয়ে নেই, এ কথা কি বলা উচিত? কখনো বলা উচিত নয়। হ্যাঁ, জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এ কথা কখনো নাহি বলে বিজ্ঞজন। আজিবা শতকে বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক না। মহাজনের বাণী। হ্যাঁ, আজ নয় কাল, কাল নয় পৌঁছে, এরকম করো না। যখন ভগবান রামচন্দ্রের তীর রাবণের বুক ঝলসে দিল, হ্যাঁ, তীর বিদ্ধ করলো, রাবণ ধরাশায়ী হয়ে গেল, তখন ভগবান রামচন্দ্র জগৎকে শিক্ষা দেবার জন্য রাবণকে গিয়ে বলছেন যে হে রাবণ, তুমি তো বড় ব্রাহ্মণ, তুমি তো বড় পূজারী, তুমি অনেক বড় শাস্ত্রজ্ঞ, তুমি জগতের জন্য একটা শিক্ষা রেখে যাও, জগতের জন্য একটা শিক্ষা দিয়ে যাও। তখন রাবণ সেই মৃত্যুশয্যায় শুয়ে শুয়ে বলেছিলেন, সবাই শিখে রাখো, জীবনে কেউ ভুলবে না, সেই মৃত্যুশয্যায় শুয়ে শুয়ে বলছে, হে প্রভু, ভগবান রামচন্দ্রকে বলছে, হে প্রভু, জীবনে আমি যে ভুল করেছি এ ভুল যেন কোনো মানব না করে। হ্যাঁ, যে ভুল আমি করেছি এ ভুল যেন কোনো মানব বা জগতে আর কেউ যেন এই ভুল না করে। কি সেই ভুল? বলছে, আমি যে ক্ষমতা লাভ করেছিলাম, আমি স্বর্গে সিঁড়ি দিয়ে যেতে পারতাম, জগতের লোক হেঁটে হেঁটে স্বর্গে চলে যেতে পারত, কিন্তু আমি আজ নয় কাল, কাল নয় পরশু, এ সপ্তাহ নয় ও সপ্তাহ, এ মাসে নয় ও মাসে, এ বছরে নয় সামনের বছরে, এই করতে করতে আমার এই প্রাণ বিসর্জন হয়ে গেল, আমার আর স্বর্গে সিঁড়ি দেওয়া হলো না। তা আমার মতো এই ভুল, অর্থাৎ এই মানব যেন এই ভুল না করে, আজকের নয় কালকের করব, কালকের নয় সামনের সপ্তাহে করব, সামনের সপ্তাহে নয় ওই মাসে করব, ওই মাসে নয় ওই বছরে করব, এর কখনো এ কথা বলা উচিত। যদি শুভস্য শীঘ্রম আর অশুভস্য কাল হরণ, শুভ কাজ যত পারো শীঘ্র করো, আর অশুভ কাজ যত পারো দেরি করে করো, পাপের কাজ যত পারো দেরি করে করো। আজকের মাছ খাবার ইচ্ছা হচ্ছে, তাহলে মাছ খেতে গেলে হত্যা করতে হবে, তখন বলো থাকবে আজকের নয়, আচ্ছা দেখ কালকে রান্না, তাহলে কি হলো, একটা দিন বেঁচে গেল। তাহলে অশুভস্য, মাছটা খেতে ইচ্ছা হলে মারতে হবে, মারতে হলে পাপ হবে, তাহলে পাপ আজকের করবো না, থাক ঠিক আছে কালকে, আজকে নিরামিষ চালিয়ে দাও, কালকের আনবো, কালকের আনবো বলে তারপরে দিন অন্য কাজে গিয়ে আটকে পড়েছে, আনা হয়নি, বুঝলে কিনা, তাহলে দুদিন বেঁচে গেল। এই করে 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 অশুভস্য কাল হরণ, অশুভ কাজ যখন আসবে তখন দেরি কর, যত পারো ঠেলে ঠেলে ওকে সরাও, আর শুভ কাজ এলে 1 সেকেন্ড দেরি না করো। আচ্ছা, তোমার হাতে যদি আজকে চাকরির কল লেটার আসে, সব না, আজকে যদি তোমার চাকরি আসে, তখন তুমি কি লেটারটা হাতে পেয়ে কি বলবে? না থাকবে, এখন চাকরি করবো না, পরে করবো, এরকম বলে? হ্যাঁ, তুমি বলবে, হ্যাঁ তুমি বলবে, সেটা আমি জানি তো। হ্যাঁ, তাহলে চাকরির কল লেটার হাতে এসে গেলে কেউ জীবনে বলবে না যে আজকের নয় পরে করো, এ কথা বলবে না, সঙ্গে সঙ্গে লুফে নেবে। তাহলে শুভ কাজ সবসময় শীঘ্রই করতে হয়, আর অশুভ কাজ সবসময় দেরি করে করতে হয়। গৌর প্রেমানন্দে হরিবল। তাহলে এই পর্যন্ত হরিকথা বিশ্রাম থাক। অনেক হরিকথা আপনারা শুনেছেন, আজকে যা যা আলোচনা হলো ভালো করে ভাবুন, এখন আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, আমরা কি সঠিক পথের যাত্রী না আমরা ভুল পথের যাত্রী। যদি হরি আরাধনা করি তাহলে গোলক যাত্রা, যদি হরি আরাধনা না করে যদি সংসার আরাধনা করি তাহলে নরক যাত্রা। আপনারা এখন ঠিক করুন, ভালো করে বসে বসে ভাবুন কোন পথে যাওয়া উচিত। যারা যারা হরি ভজনে গিয়েছে ওরা ভুল করেছে না ঠিক করেছে মনে মনে চিন্তা করুন। যারা যারা হরি ভজন করছেন তাদের দেখা মাত্র কাঠ হয়ে দাঁড়িয়ে থাকবেন কি না, তা প্রণাম করতে হবে সেটা এখন ভাবুন। হ্যাঁ, সাধুকে দেখলে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো? বলছে বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, ওই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। বৈষ্ণব দেখে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকবে, এর অবস্থা পরে বুঝতে পারবে কত ধানে কত চাল। কেন বলে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তুমি বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করছেন, স্বয়ং গোবিন্দ ওই শরীরে রয়েছে, তুমি সেই ভক্তকে গোবিন্দকে সম্মান করলে না, প্রণামটুকু করলে না, ওই মস্তকটা সোজা নরকে চালান করবে। এই জন্য বৈষ্ণব দেখা মাত্রই কি করতে হয়? বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি। তাহলে বৈষ্ণব আমার হৃদয় বন্ধু, বৈষ্ণব আমার প্রকৃত বন্ধু, বৈষ্ণব আমার জীবনের একমাত্র আত্মীয়।
বৈষ্ণব আমার প্রকৃত পিতা, বৈষ্ণব আমার প্রকৃত মাতা। হ্যাঁ, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, যার কথা শ্রবণ করে আমার কৃষ্ণ পাদ পদ্মে একটু আমি অগ্রসর হতে পেরেছি, ভগবানের দিকে এক কদম আগাতে পেরেছি, সেই জন্মজন্মে আমার আসল বাপ, সে আমার পিতা, সে আমার মাতা, সে আমার বন্ধু, সে আমার প্রকৃত আত্মীয়। বুঝতে পারছ? গৌর প্রেমানন্দে হরি। সেই বৈষ্ণবের হৃদয়ে কে বাস করছেন? স্বয়ং ভগবান। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। হরে কৃষ্ণ। বাঞ্ছা কর্ম